ভিডিও ফুটেজ বলে দেয় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি। রোববার রাত 10টা রাজধানীর বনশ্রী ডি ব্লক 7 নম্বর রোড সিনেমা স্টাইলও হার মানে এই ছিনতাইকারীদের কাছে। বেশ কয়েক মাস যাবৎ ওপেনে এমন ছিনতাই ডাকাতির ঘটনা ঘটেই যাচ্ছে। এর মধ্যে কয়েকটি ঘটনা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, নিউজ প্রচারিত হয় মূলধারার গণমাধ্যমগুলোতে। অধিকাংশ ঘটনাই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। ছিনতাই আর ডাকাতির কবলে পড়ার পাশাপাশি রাজধানীবাসী আতঙ্কে থাকে পথে ঘাটে কিশোর গ্যাংয়ের। সম্প্রতি উত্তরার এই ঘটনাটি ছিনতাই কিংবা ডাকাতি না, কিশোর গ্যাং সদস্যদের বেপরোয়া কার্যক্রমের প্রতিবাদ করাই ঘটে নির্মম এই ঘটনা। একের পর এক এমন ঘটনায় উৎকণ্ঠায় দেশের সর্বস্তরের মানুষ। রাজপথে এর প্রতিবাদে নেমে আসছে সাধারণ শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে নড়েচড়ে বসেছে সরকারের সংশ্লিষ্টরা। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। নানা কারণে বেশ কিছু বিষয়ে সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেন আইন উপদেষ্টা। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি, এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপের কথা জানান পুলিশ প্রধান। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। এমন পরিস্থিতি সৃষ্টির কারণ তুলে ধরে প্রতিকারের নানা পরামর্শ দেন এই অপরাধ বিশেষজ্ঞ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে যতটুকু ঘাটতি আছে সেই ঘাটতিটুকুকেই অপরাধীরা পুঁজি করে নানা ধরনের অপরাধ করছে। এই অপরাধকে দমন করা অথবা এটাকে নিয়ন্ত্রণ করার প্রশ্নে আইন শৃঙ্খলা বাহিনী আগে যে সোচ্চারভাবে ভূমিকা রেখেছে সেই সোচ্চারতা আমরা এখন লক্ষ্য করছি না। দৃশ্যমান পদক্ষেপ নিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জোরালো দাবি সর্বস্তরের মানুষের। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।